আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওটাতে আমরা থ্যালামাস সম্পর্কে যাবতীয় বিষয় দিয়ে জেনেছি। আজকে আমরা স্পাইনাল কর্ড নিয়ে জানবো, এর যে গ্রস ফিচার এবং ইন্টারনাল যে স্ট্রাকচার সেটা নিয়ে, এবং সেই সাথে যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে আমাদের, সেগুলো সম্পর্কে জানবো। তো স্পাইনাল কর্ড সম্পর্কে জানার আগে আমাদেরকে একটু ভার্টিব্রাল কলাম সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন। আমরা জানি যে ভার্টিব্রাল কলাম হচ্ছে 5 টাইপের ভার্টিব্রা নিয়ে গঠিত। আমাদের সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল। তো এটা মোট সংখ্যা হচ্ছে 7, 12, 5, 5, 4 দিয়ে আমরা মনে রাখি। 7, 12, 5, 5, 4, তার মানে 7টা সার্ভাইকাল, 12টা থোরাসিক, 5টা লাম্বার, 5টা স্যাক্রাম এবং হচ্ছে 4টা কক্সিজিয়াল। এই 5টা স্যাক্রাম একসাথে মিলে একটা মাত্র স্যাক্রাম তৈরি করে, স্যাক্রাল ভার্টিব্রা মিলে। আর 4টা কক্সিজিয়াল যেই ভার্টিব্রা আছে সেটা মিলে একসাথে তৈরি করে হচ্ছে আমাদের একটা কক্সিজিয়াল ভার্টিব্রা। এখন এখানে দেখুন কয়েকটা কার্ভেচার থাকে, যেমন সার্ভাইকাল দিকে হচ্ছে অ্যান্টেরিয়রলি কনভেক্স একটা কার্ভেচার আছে, যাকে আমরা বলে থাকি হচ্ছে সার্ভাইকাল কার্ভেচার, এবং অ্যান্টেরিয়রলি কনকেভ একটা কার্ভেচার থাকে, যাকে আমরা বলে থাকি হচ্ছে থোরাসিক কার্ভেচার, এবং লাম্বার রিজিয়নে অ্যান্টেরিয়রলি কনভেক্স আরেকটা কার্ভেচার থাকে, যাকে আমরা বলে থাকি হচ্ছে লাম্বার কার্ভেচার, এবং নিচের দিকে হচ্ছে একটা স্যাক্রাল কার্ভেচার আছে, যেটা হচ্ছে অ্যান্টেরিয়রলি কনকেভ। তাহলে এটা একটু মনে রাখা লাগবে আমাদের। একইভাবে আমাদের যখন স্পাইনাল কর্ডটা থাকবে, স্পাইনাল কর্ডটাও এই যেহেতু এই ভার্টিব্রাল কলামের যে ফুটা মানে ভার্টিব্রাল ক্যানেলের ভিতরেই থাকে, তো দেখা যায় এই আমাদের যে স্পাইনাল কর্ডটা ওভাবে একটু বাঁকা শেপেই থাকে। ঠিক আছে, এখন আসি তাহলে আমাদের গ্রস অ্যাপিয়ারেন্সে যদি আসি, এই বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমাদের যেই স্পাইনাল কর্ড, সম্পূর্ণ স্পাইনাল কর্ডটার একটা ছবি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে পন্স আছে, তারপরে মেডুলা অবলঙ্গটা, তার মানে হচ্ছে আমাদের যে মিড ব্রেইনের পার্টগুলো বা ব্রেন স্টেমের পার্টগুলো, তারপর থেকে আমাদের মেডুলা অবলঙ্গটা থেকে শুরু হয়েছে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। তো এই স্পাইনাল কর্ডে সব জায়গায় মোটামুটি একই রকম থাকলেও নিচের দিকে দেখতে পাচ্ছেন একেবারে চিকন, আর এই দুই জায়গায় একটু ফোলা ফোলা আছে। তো এই যে ফোলা দুইটা জায়গা, এই ফোলা দুইটা জায়গাকে বলা হয়েছে এনলার্জমেন্ট। তো এই এনলার্জমেন্ট দুইটা, একটা হচ্ছে সার্ভাইকাল এনলার্জমেন্ট, যেটা হচ্ছে C3 স্পাইনাল সেগমেন্ট থেকে মোটামুটি T2 স্পাইনাল সেগমেন্ট পর্যন্ত, আর একটা হচ্ছে লাম্বার, যেটা হচ্ছে লাম্বার 1 থেকে মোটামুটি S3 পর্যন্ত একটা এনলার্জমেন্ট। তো উপরের এনলার্জমেন্টটা হয় মেইনলি হচ্ছে আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাসটা এখান থেকে তৈরি হয়, আর নিচের যেই এনলার্জমেন্ট এটা হয় হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের লাম্ব্রোস্যাক্রাল যেই প্লেক্সাস সেটা তৈরি হয়। ঠিক আছে, আর নিচের দিকে যেখানে আমাদের যেই স্পাইনাল কর্ড আছে একটু কোনাকৃতির হয়ে শেষ হচ্ছে বা ভিশেপ প্রকৃতির হয়ে শেষ হচ্ছে, এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে কোনাস মেডুলারিস। এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের হচ্ছে টার্মিনাল এন্ড। তো এটা অ্যাডাল্টে মোটামুটি লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 এবং ইনফ্যান্টে আপার বর্ডার অফ দ্য লাম্বার 3 ভার্টিব্রাল বডি যেখানে আছে সেইখানে গিয়ে শেষ হবে। তারপর থেকে একটা পিয়ামিটারের একটা লম্বা একটা ফাইবার টাইপের একটা জিনিস হচ্ছে বেরিয়ে থাকবে, যেটাকে আমরা বলবো হচ্ছে ফাইলাম টার্মিনালি, যেটা মোটামুটি 20 সেন্টিমিটারের মতো হচ্ছে লম্বা হবে। তো এই ফাইলাম টার্মিনালি আমাদের যে কক্সিক্স বোনটা আছে, কক্সিক্স বোনের পিছনের দিকে হচ্ছে লাগানো থাকবে। ঠিক আছে, এখন আসি তাহলে আমরা যদি এক্সটার্নাল ফিচারে আসি, তাহলে যেরকমটা আমাদের ব্রেইন একটা কাভারিং দিয়ে আবৃত ছিল আমাদের মেনিনজেস, ঠিক সেম মেনিনজেসটা নিচের দিকে কন্টিনিউয়েশন হয়ে সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডকেও কিন্তু কাভার করে রাখবে। তো স্পাইনাল কর্ডের মেনিনজেস যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে সামনের দিকে আমরা একটা গ্রুভ বা ফিশার দেখতে পাবো, অনেক ডিপ একটা ফিশার। এই ডিপ ফিশারটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এবং এই অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশারের পাশে দুইটা অ্যান্টেরোলেটারাল শালকাস আছে, যেই শালকাসের ভিতর দিয়ে হচ্ছে আমাদের যেই অ্যান্টেরিয়র রুট অফ স্পাইনাল নার্ভ সেটা বের হবে। ঠিক আছে, পোস্টেরিয়রলি একটা শালকাস টাইপের দেখা যায় আমাদের যেই অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার এরই করেসপন্ডিং, এটাকে আমরা বলে থাকি হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ান শালকাস। ঠিক আছে, আর মাঝখানে যেই একটা হর্ন টাইপের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই হর্ন টাইপের জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রে কলাম বা ইনার গ্রে ম্যাটার। তো এই ইনার গ্রে ম্যাটারের সামনের দিকের এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন বা অ্যান্টেরিয়র গ্রে কলাম। পোস্টিরিয়রটাকে আমরা বলে থাকি হচ্ছে পোস্টিরিয়র গ্রে কলাম, আর মাঝখানে যেটা আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে লেটারাল গ্রে কলাম। এবং এই লেটারাল গ্রে কলাম আর যে মানে এই পাশের যেই ডান পাশের যেই গ্রে কলাম এবং বাম পাশের যে গ্রে কলাম, এটা যেই জায়গা দিয়ে সংযুক্ত আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কমিউসার। ঠিক আছে, তো এই কমিউসারের মাঝখানে একটা ফুটা থাকে, এই ফুটাটাকে আমরা বলে থাকি হচ্ছে সেন্ট্রাল ক্যানেল। তো এই সেন্ট্রাল ক্যানেলের সামনের দিকের অংশকে আমরা বলে থাকি হচ্ছে অ্যান্টেরিয়র কমিউসার, আর পিছনের দিকের অংশকে আমরা বলে থাকি হচ্ছে পোস্টেরিয়র কমিউসার। ঠিক আছে, এখন আসুন গ্রে ম্যাটার যদি হয়ে যায়, তো গ্রে ম্যাটারের পরে আমাদের ভিতরের দিকে সাদা যে অংশগুলো আছে অ্যান্টেরিয়রলি, সাদা অংশকে আমরা বলবো হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম,
লেটারালি বলবো হচ্ছে লেটারাল হোয়াইট কলাম, এবং পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র হোয়াইট কলাম। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের গ্রস অ্যাপিয়ারেন্স। এখন আসি আমরা ইন্টারনাল স্ট্রাকচার কী আছে। তো ইন্টারনাল স্ট্রাকচার আমরা দেখলাম আমাদের ব্রেইনের উল্টা, তার মানে আমাদের সেরিব্রামের উল্টা। সেরিব্রামের বাইরের দিকে ছিল গ্রে ম্যাটার আর ভিতরের দিকে ছিল হচ্ছে হোয়াইট ম্যাটার। উল্টা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে বাইরের দিকেই হোয়াইট ম্যাটার থাকবে, ভিতরের দিকে গ্রে ম্যাটার থাকবে, যেটা আমরা একটু আগেই দেখলাম। তাহলে আমরা গ্রে ম্যাটার দিয়ে শুরু করি। তো গ্রে ম্যাটার হচ্ছে আমাদের একদম সেন্ট্রাল যে পার্টটা আর কি একটা স্পাইনাল কর্ডের, এই যে এটাই আমরা দেখি। তো এটার একদম সেন্ট্রাল যে কালো পার্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার, ঠিক আছে। তো এই গ্রে ম্যাটারের সেন্ট্রাল ক্যানেল যেটা, এই সেন্ট্রাল ক্যানেল মাঝখানে একটা ফোঁটা আমাদের যে কমিশারটার ভিতরে। তো এই কমিশারটা আমাদের যে সেন্ট্রাল ক্যানেল ইজ সারাউন্ডেড বাই সাবস্টেন্সিয়া জিলাটিনোসা সেন্ট্রালিস, একটা পার্ট আর কি। সাবস্টেন্সিয়া জিলাটিনোসা পিছনের দিকেও থাকে। তো এই যেই সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, এটা একটা জিলাটিনাস সাবস্টেন দিয়ে তৈরি। এটা যেরকম আমাদের পোস্টেরিয়র হর্নেও থাকতে পারে, আবার লেটারাল হর্নেও কিছুটা হচ্ছে এক্সটেন্ড করা থাকে, ঠিক আছে। এখন আসি আমরা এই যে হর্নস, মানে আমাদের যে হর্নস, এই হর্নসগুলো হচ্ছে সব থেকে লার্জেস্ট থাকবে কোথায়? দেখুন দুইটা এনলার্জমেন্ট আছে হচ্ছে আমাদের সার্ভাইকাল রিজিয়নে, আর একটা হচ্ছে আমাদের মোটামুটি লাম্বার রিজিয়নে। তো এই দুইটা রিজিয়ন যেহেতু একটু মোটা, তো সুতরাং এখানে যে গ্রে কলামটা আছে ভিতরের, এই গ্রে কলামটাও কিন্তু অনেক বেশি মোটা হবে, তাই না? এবং নিচের দিকে দেখুন আস্তে আস্তে এটা হচ্ছে আস্তে আস্তে জীবন হতে হতে চলে গেছে, ঠিক আছে। এখন আসুন হচ্ছে গ্রে ম্যাটারের ভিতরে কী কী স্ট্রাকচার আছে। তো গ্রে ম্যাটারের ভিতরে মেইনলি আমরা হচ্ছে তিনটা জিনিস পাই, একটা নার্ভ সেল পাই, নিউরোগ্লিয়া পাই এবং ব্লাড ভেসেল পাই। তো যেই নিউরনস অফ গ্রে ম্যাটার, মানে আমাদের গ্রে ম্যাটারের ভিতরে যেই নিউরনস পাই, এটা হচ্ছে দ্য নার্ভ সেলস ইন গ্রে ম্যাটার অফ স্পাইনাল কর্ড আর মাল্টিপোলার। আর এটাকে আমরা মোটামুটি হচ্ছে দুইটা ওয়েসে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। তো স্ট্রাকচারালি ভিতরের যেই গ্রে ম্যাটারটা আছে, একদিকে আমরা গলজি টাইপ 1 এবং আরেক দিকে হচ্ছে গলজি টাইপ 2, এই দুইটা ভাগে ভাগ করতে পারি। গলজি টাইপ 1 কি? গলজি টাইপ 1 হচ্ছে যেটা লং এক্সন থাকবে, যেই ফাইবারের লং এক্সন থাকবে। টাইপ 2 কি? যেটা হচ্ছে শর্ট এক্সন থাকবে, ঠিক আছে। তাহলে লং এক্সন থাকবে, যেটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটারকে আমাদের লিভ করে চলে যাবে এবং অ্যান্টেরিয়র নার্ভ রুটস এর ওইখান দিয়ে বেরিয়ে যাবে, আমাদের যেই নার্ভ ক্রাফটসগুলো আছে সেগুলো ফর্ম করবে। আর গলজি টাইপ 2 যেটা, এটা হচ্ছে শর্ট এক্সন, আর এগুলো হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডকে লিভ করবে না, বরং ইন্টারসেগমেন্টাল ইন পজিশন হয়ে থাকবে, ঠিক আছে। তো তারপরে আসুন ফাংশনাল ক্লাসিফিকেশন। তো ফাংশনালি আমাদের যে গ্রে ম্যাটার আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফাংশনালি তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলবো হচ্ছে আলফা নিউরনস। এই আলফা নিউরনস হচ্ছে লার্জ মাল্টিপোলার সেলস এবং সাপ্লাই দ্য এক্সট্রা ফিউসাল স্কেলেটাল মাসেল ফাইবার্স। এক্সট্রা ফিউসাল যে স্কেলেটাল মাসেল ফাইবার্স আছে সেটাকে সাপ্লাই দেবে হচ্ছে আলফা নিউরন। আরেকটা হচ্ছে গামা নিউরন হচ্ছে স্মল মাল্টিনিউক্লিয়ার নিউরনস। এই স্মল মাল্টিনিউক্লিয়ার গামা নিউরনসগুলো কী করবে? আমাদের যেই ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার্স আছে এবং নিউরোমাসকুলার স্পিন্ডল যেটা আছে সেটাকে কিন্তু সাপ্লাই দেবে। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। আর কি আছে? আমাদের হচ্ছে নার্ভ সেল গ্রুপ আছে। তো নার্ভ সেল গ্রুপ আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রে কলামে, একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র গ্রে কলামে, আরেকটা হচ্ছে লেটারাল গ্রে কলামে বা ইন্টারমিডিয়েট গ্রে কলামে। তো যেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রে কলাম, এই অ্যান্টেরিয়র গ্রে কলামে আমরা যদি লেটারাল থেকে মিডিয়াল দিকে আসি তাহলে তিনটা গ্রুপ অফ নিউক্লিয়াস আমরা পাবো, তিনটা গ্রুপ অফ সেল আমরা পাবো। লেটারালটাকে আমরা বলবো হচ্ছে লেটারাল গ্রুপ, মাঝখানেরটাকে বলবো আমরা সেন্ট্রাল গ্রুপ, এবং একদম মিডিয়ালি যেটা আছে সেটার নাম মিডিয়াল গ্রুপ। তার মানে অ্যান্টেরিয়র কলামে আমরা তিনটা পাবো, লেটারাল, সেন্ট্রাল এবং মিডিয়াল গ্রুপ। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, এইখানে হচ্ছে মেইনলি আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ইন্টারমিডিও লেটারাল নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইন্টারমিডিও মিডিয়াল নিউক্লিয়াস। তার মানে একটা নিউক্লিয়াসের মতো দেখা যাচ্ছে দেখুন, কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারমিডিও মিডিয়াল আর একটা হচ্ছে ইন্টারমিডিও লেটারাল, ঠিক আছে। আর যেটা পোস্টেরিয়র গ্রে কলামে যদি আমরা পিছন থেকে সামনের দিকে আসি তাহলে প্রথমে হচ্ছে আমরা সাবস্টেন্সিয়া জিলাটিনোসা পাবো, নিউক্লিয়াস প্রোপিয়াস পাবো, নিউক্লিয়াস ডরসালিস পাবো যেটাকে আমরা ক্লার্কস কলামে বলে থাকি, এবং ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস পাবো।
তো এই যেই 5 টাইপের নিউক্লিয়াস, এই 5 টাইপের নিউক্লিয়াস আমরা পাবো হচ্ছে পোস্টেরিয়রলি। সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপিয়াস, নিউক্লিয়াস ডরসালিস বা ক্লার্কস কলাম যাকে আমরা বলি, আর হচ্ছে ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। ঠিক আছে, এখন যদি আমরা হোয়াইট ম্যাটারে আসি, তো হোয়াইট ম্যাটারের ভিতরে কী কী আছে? আমাদের যে স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটার, এই হোয়াইট ম্যাটারের ভিতরে আমরা পাবো হচ্ছে কিছু সেন্সরি ফাইবার, কিছু পাবো আমরা মোটর ফাইবার এবং কিছু অ্যাসোসিয়েশন ফাইবার। ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে সেন্সরি ফাইবার হিসেবে কিছু পেতে পারি, কিছু মোটর পেতে পারি এবং কিছু হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার হিসেবে পাবো। তাহলে এই 3 টাইপের নার্ভ ফাইবার হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, আর আমাদের যেই হোয়াইট ম্যাটারটা, এই হোয়াইট ম্যাটারটাকে আমরা হচ্ছে 3টা রিজিয়নে ভাগ করে ফেলতে পারি। অ্যান্টেরিয়রলি আমরা যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। এই অ্যান্টেরিয়র হোয়াইট কলামটা হচ্ছে, আমি লিখে দিই, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। অ্যান্টেরিয়র হোয়াইট কলামটা কোথায় থাকবে? আমাদের যে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার এবং অ্যান্টেরিয়র হর্ন, এই অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার আর হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, এই দুইটার মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। একটা থাকবে হচ্ছে লেটারাল হোয়াইট কলাম। লেটারাল হোয়াইট কলাম কোথায় থাকবে? লেটারাল হোয়াইট কলাম হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্ন এবং পোস্টেরিয়র হর্নের মাঝখানে যেটা, তাহলে অ্যান্টেরিয়র হর্ন অ্যান্ড পোস্টেরিয়র হর্নের মাঝখানে যেটা। আর পোস্টেরিয়র হোয়াইট কলাম কোনটা? পোস্টেরিয়র হোয়াইট কলাম হচ্ছে আমাদের পোস্টেরিয়র মিডিয়ান যেই সালকাস আছে এবং পোস্টেরিয়র হর্ন তার মাঝখানে থাকবে। তাহলে পোস্টেরিয়র হোয়াইট কলাম কোথায় থাকবে? পোস্টেরিয়র কলাম থাকবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র হর্ন এবং পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, এই দুটার মাঝখানে। এই ঠিক আছে, এটা থাকবে হচ্ছে পোস্টেরিয়র কলাম। তাহলে হোয়াইট কলামকে আমরা 3 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম, একটা হচ্ছে লেটারাল হোয়াইট কলাম, আর একটা হচ্ছে পোস্টেরিয়র হোয়াইট কলাম। এই 3 ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন ছবিতে দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন এই যে সামনের দিকে যেটা আছে, সামনের দিকে হচ্ছে আমাদের এই জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। আর লেটারালি এই যে পার্টটা, এই পার্টটাতে আমরা পাবো হচ্ছে লেটারাল হোয়াইট কলাম। আর পোস্টেরিয়রলি এই যে পার্টটা, এটা হচ্ছে পোস্টেরিয়র হোয়াইট কলাম। তো এই 3 ধরনের হোয়াইট কলামে আমরা 3 ধরনের হচ্ছে ট্রাক্স পাবো। এই ট্রাক্সগুলো কী পাবো? আমরা কিছু অ্যাসেন্ডিং ট্রাক্স পাবো এবং কিছু হচ্ছে আমরা ডিসেন্ডিং ট্রাক্স পাবো। অ্যাসেন্ডিং ট্রাক্স হিসেবে আমরা কী পেতে পারি? অ্যাসেন্ডিং ট্রাক্সকে আমরা হচ্ছে এই যে 3টা কলাম আছে, 3টা কলাম দিয়ে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে লেটারাল কলাম, অ্যান্টেরিয়র দিয়ে শুরু করি। অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে আমরা অ্যান্টেরিয়রলি পাবো। আর লেটারালি কী পাবো? লেটারালি পাবো হচ্ছে আমরা লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট পাবো। তারপরে ডরসাল স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, ভেন্ট্রাল স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, স্পাইনোরেটিকুলার ট্র্যাক্ট, স্পাইনোঅলিভারি ট্র্যাক্ট, স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, স্পাইনোভেস্টিবুলার ট্র্যাক্ট, স্পাইনোপন্টাইন ট্র্যাক্ট, স্পাইনোকর্টিক্যাল ট্র্যাক্ট। অনেকগুলো ট্র্যাক্ট আমরা পাবো হচ্ছে লেটারালি। তাহলে দেখুন, পোস্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, স্পাইনোঅলিভারি ট্র্যাক্ট, এরকম অনেকগুলো ট্র্যাক্ট আমরা পাবো হচ্ছে লেটারালি। আর পোস্টেরিয়রলি আমরা কী পাবো? পোস্টেরিয়রলি মেইনলি আমরা দুটো পাই হচ্ছে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস বা ট্র্যাক্ট অফ গল, আর একটা হচ্ছে ফ্যাসিকুলাস কিউনিয়াইটাস যাকে আমরা বলে থাকি হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডাক। ওকে, তো এই 2 ধরনের এই 2 টাইপের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আমরা পাবো হচ্ছে পোস্টেরিয়রলি। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা পেয়ে থাকি, যেটা পিরামিডাল ট্র্যাক্ট। তো এই পিরামিডাল ট্র্যাক্ট হিসেবে আমরা পাই হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমাদের অ্যান্টেরিয়র হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে লেটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, আর আমরা পেতে পারি হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক্ট। তাহলে কর্টিকো বালবার ট্র্যাক্ট আমরা পাবো। আর পাবো হচ্ছে কিছু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, যেমন রাব্রো স্পাইনাল ট্র্যাক্ট, অলিভো স্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলার ট্র্যাক্ট, টেকটাল ভেস্টিবুলার ট্র্যাক্ট। এই ট্র্যাক্টগুলো পাবো হচ্ছে আমরা এক্সট্রা পিরামিডাল হিসেবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু লিখি আবার, তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হিসেবে আমরা লেটারাল কলামে পাবো হচ্ছে মেইনলি যেটা পাই সেটা হচ্ছে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তারপরে আমরা কি পাবো? ডরসাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। তারপরে আমরা কি পাবো? ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার।
তারপরে আমরা কি পাবো? স্পাইনো রেটিকুলার। তারপরে আমরা কি পাবো? স্পাইনো ভেস্টিবুলার। স্পাইনোপন্টাইন। তাহলে এতগুলো ট্র্যাক্ট আমরা পাবো হচ্ছে ল্যাটারালি। আমরা পোস্টেরিয়র বা ডরসাল কলামে কি পাবো? পোস্টেরিয়র কলামে আমরা দুইটা মেইন ইম্পর্টেন্ট দুইটা ট্র্যাক্ট পাবো, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এই পোস্টেরিয়রলি আমরা দুইটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট যেটা পাবো সেটাকে একটাকে আমরা বলি হচ্ছে ট্র্যাক্ট অফ গল বা যেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, আর একটা হচ্ছে ট্র্যাক্ট অফ বারড্যাক। এই ট্র্যাক্ট অফ বারড্যাককেই আমরা বলে থাকি হচ্ছে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস। আর আমরা যদি অ্যান্টেরিয়রলি আসি তাহলে অ্যান্টেরিয়রলি আমরা কি পাবো? অ্যান্টেরিয়রলি পাবো হচ্ছে আমরা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা আমরা ছবিতেও দেখলাম। তাহলে অ্যান্টেরিয়রলি হচ্ছে আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হিসেবে আমরা যে তিনটা কলাম আছে এই তিনটা কলামে এতগুলো জিনিস পাবো। লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ডরসাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, ভেন্টাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, স্পাইনো রেটিকুলার, স্পাইনো ভেস্টিবুলার, স্পাইনোপন্টাইন। আর পোস্টেরিয়রলি ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বারড্যাক। আর অ্যান্টেরিয়রলি হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেমনটা আমরা এখানেও দেখেছি এই ছবিটাতে। ঠিক আছে, এখন আসুন আমরা ডিসেন্ডিং ট্র্যাক্ট হিসেবে কি পাই? ডিসেন্ডিং ট্র্যাক্টকে আমরা মোটামুটি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। ডিসেন্ডিং ট্র্যাক্টকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল ট্র্যাক্ট বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? পিরামিডাল ট্র্যাক্ট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যেটা আছে। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আমরা জানি দুইটা আছে, একটা হচ্ছে আমাদের লেটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। তো অ্যান্টেরিয়রটাকে আমরা বলে থাকি হচ্ছে আনক্রসড বা ডিরেক্ট পিরামিডাল ট্র্যাক্ট, মানে অ্যান্টেরিয়র যেটা আছে সেটা হচ্ছে আনক্রসড, বা কি করে বলে ডিরেক্ট। আর একটা হচ্ছে আমাদের লেটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, যেটা হচ্ছে আমাদের ক্রসড। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট পেলাম। তারপরে আমরা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট পাই। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হিসেবে কি পাই আমরা পাই হচ্ছে ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট। এটা একটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তারপরে কি পাবো? অলিভো স্পাইনাল। তারপরে কি পাবো? তারপরে পাবো হচ্ছে টেকটো স্পাইনাল ট্র্যাক্ট। তারপরে আর দিয়ে দুইটা রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড রাব্রো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে পিরামিডাল ট্র্যাক্টের ভিতরে হচ্ছে আমরা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট পেয়েছিলাম দুইটা, অ্যান্টেরিয়র আর হচ্ছে লেটারাল। অ্যান্টেরিয়রটাকে আমরা বলে থাকি হচ্ছে আনক্রসড এবং লেটারালটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রসড। আর এক্সট্রা পিরামিডালের ভিতরে হচ্ছে ভেস্টিবুলো স্পাইনাল, অলিভো স্পাইনাল, তারপরে হচ্ছে টেকটো স্পাইনাল, রেটিকুলো স্পাইনাল আর হচ্ছে রাব্রো স্পাইনাল। এই ট্র্যাক্টগুলো আমরা পেয়ে থাকবো হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট হিসেবে। এবং তাছাড়াও কর্টিকো বালবার ট্র্যাক্ট নামে আরেকটা ট্র্যাক্ট আছে যেটা হচ্ছে ডিসেন্ডিং সিস্টেমের অংশ। ঠিক আছে, তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের হোয়াইট এবং গ্রে মানে ইন্টারনাল যে স্ট্রাকচার সেটা। এবার আসুন আমরা স্পাইনাল নার্ভ এবং স্পাইনাল সেগমেন্ট সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা নিই। আমরা জানি যে আমাদের যে ভার্টিব্রা আছে সেটা আমরা সিরিয়ালি মনে রাখি 7, 12, 5, 5, 4। তার মানে 7টা সার্ভাইকাল, 12টা থোরাসিক, 5টা লাম্বার, 5টা স্যাক্রাল আর 4টা হচ্ছে কক্সিজিয়াল। কিন্তু আমাদের স্পাইনাল নার্ভ জাস্ট আমাদের যে সার্ভাইকালে একটা বেশি থাকবে, আর হচ্ছে আমাদের যে কক্সিজিয়াল 4টা ভার্টিব্রা আমরা বলি, এই 4টা ভার্টিব্রার জায়গায় হচ্ছে একটা মাত্র আমাদের নার্ভ থাকবে। এখন কথা হচ্ছে সার্ভাইকাল তো 7টা ভার্টিব্রাই আছে, তাহলে একটা নার্ভ বেশি কী করে? এর কারণ হচ্ছে মোটামুটি প্রথম যেই 7টা আমাদের কক্সিজিয়াল আমাদের সার্ভাইকাল স্পাইনাল নার্ভ সেটা হচ্ছে কোরেসপন্ডিং ভার্টিব্রার উপর দিয়ে যাবে, এক্সেপ্ট 8 যেই ভার্টিব্রা আছে এটা হচ্ছে আমাদের 7 যেই সার্ভাইকাল ভার্টিব্রা আছে, এই 7 সার্ভাইকাল ভার্টিব্রা নিচ দিয়ে যাবে হচ্ছে আমাদের 8 স্পাইনাল নার্ভ। এবং কোরেসপন্ডিং তারপরে যতগুলো নার্ভ আছে আমাদের থোরাসিক বলুন, লাম্বার বলুন, স্যাক্রাল বলুন, কক্সিজিয়াল বলুন, সবগুলো হচ্ছে আমাদের কোরেসপন্ডিং ভার্টিব্রার নিচ দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম 7টা সার্ভাইকাল নার্ভ শুধুমাত্র হচ্ছে কোরেসপন্ডিং ভার্টিব্রার উপর দিয়ে গেল। তারপরে 8ম সার্ভাইকাল নার্ভ এবং বাকি যে নার্ভগুলো আছে সবগুলো গেলে হচ্ছে কোরেসপন্ডিং ভার্টিব্রার নিচ দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসলে স্পাইনাল সেগমেন্ট।
তো স্পাইনাল সেগমেন্ট হচ্ছে যেই একটা মানে স্পাইনাল কর্ডের যেই অংশ থেকে 2 পেয়ার্স অফ নার্ভ রুটস বের হয়, তার মানে একটা স্পাইনাল নার্ভ বের হয়, সেই সেগমেন্টটাকে আমরা বলে থাকি একটা স্পাইনাল সেগমেন্ট। তো স্পাইনাল সেগমেন্ট হচ্ছে আমাদের ভার্টিব্রাকে কোরেসপন্ড করে, আমাদের যেই স্পাইনাল নার্ভকে কোরেসপন্ড করে, তার মানে 31টা সেগমেন্টই আমাদের আছে। তো সার্ভাইকাল সেগমেন্টগুলো এটা আমরা হচ্ছে কি করে বের করতে পারি যেটা কত ভার্টিব্রাল লেভেলে আছে। তো নর্মালি হচ্ছে আমরা যদি কোনো একটা ভার্টিব্রাল লেভেলের সাথে যদি 1 যোগ করে দিই, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের ভার্টিব্রার সাথে 1 যোগ করলে সেটা হবে হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পাইনাল সেগমেন্টের নাম্বার। তার মানে ভার্টিব্রাল লেভেল যদি C5 হয়, তাহলে C6 হবে হচ্ছে আমাদের সেইখানকার স্পাইনাল সেগমেন্ট। ঠিক আছে, আপার থোরাসিক ভার্টিব্রা মানে মোটামুটি হচ্ছে থোরাসিক ভার্টিব্রা T6 পর্যন্ত, এই পর্যন্ত যে সেগমেন্ট লেভেল আছে, এই সেগমেন্ট লেভেল বের করবো কী করে আমরা, ভার্টিব্রার সাথে হচ্ছে 2 যোগ করে দিব। আর লোয়ার যেই থোরাসিক ভার্টিব্রাগুলো আছে মানে T7 to T9, এর সাথে হচ্ছে আমরা ভার্টিব্রা লেভেলের সাথে 3 যোগ করলে আমরা স্পাইনাল সেগমেন্ট বের করতে পারবো। এবং লাম্বার সেগমেন্টগুলো কী হয়, L1 এবং L2 এই দুটো থাকে হচ্ছে T1 ভার্টিব্রাল লেভেলে, L3 L4 থাকে হচ্ছে T10 ভার্টিব্রাল লেভেলে, এবং L3 L4 থাকে হচ্ছে T11 ভার্টিব্রাল লেভেলে, এবং L5 এটা থাকে হচ্ছে T12 ভার্টিব্রাল লেভেলে। এবং স্যাক্রাল এবং কক্সিসাল সেগমেন্ট যেগুলো আছে সেগুলো থাকে হচ্ছে আমাদের T12 to L1 ভার্টিব্রাল লেভেলে। ঠিক আছে, এভাবে আমরা কোন লেভেলে কোন পার্ট থাকবে মানে কোন স্পাইনাল সেগমেন্ট থাকবে এবং সেখানে লিশন হলে কোথায় কোথায় এফেক্ট করবে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এখন কম্প্যারিজন বিটুইন ডিফারেন্ট লেভেলস অফ কর্ড, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আমি এখানে দিতে ভুলে গেছি, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে বলে দেবো। ঠিক আছে, যদি এটা অতটা গুরুত্বপূর্ণ না। এখন হচ্ছেন ট্র্যাক্স নিয়ে আমাদের ডিটেলস জানতে হবে। ট্র্যাক্স হচ্ছে যখন নাম্বার অফ নার্ভ ফাইবার্স একসাথে থাকবে তখন আমরা তাকে বলবো হচ্ছে ট্র্যাক্ট। তাহলে ট্র্যাক্টকে যদি আমরা সংজ্ঞা দিই তাহলে হয় বান্ডেল অফ নার্ভ ফাইবার্স ক্যারিং ওয়ান অর এ গ্রুপ অফ মোটর অর সেন্সরি ইম্পালসেস ইন দ্য সিএনএস। ঠিক আছে, সুতরাং এই বান্ডেল অফ নার্ভ ফাইবারকে আমরা বলবো হচ্ছে ট্র্যাক্ট। তো ট্র্যাক্ট 2 রকমের হয়, একটা হচ্ছে সেন্সরি বা অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তো সেন্সরিটাকে আমরা ওই যে কলাম অনুযায়ী ভাগ করেছি 3টা, লেটারাল কলাম, পোস্টেরিয়র বা ডরসাল কলাম হচ্ছে অ্যান্টেরিয়র কলাম, এবং সেই অনুযায়ী কিন্তু আমি ক্লাসিফিকেশনে দেখিয়ে দিয়েছি কোন কলামে কী থাকে। এবং ডিসেন্ডিং ট্র্যাক হচ্ছে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল, তার ভিতরেও কী আছে আমি বলে দিয়েছি। এখন আসুন, এই যে ট্র্যাক্ট আছে এই ট্র্যাক্টের কিছু লেভেল অফ নিউরন থাকে। তো মোটামুটি 3টা অর্ডার অফ নিউরন থাকে। তো অ্যাসেন্ডিং ট্র্যাক্টের যে 3টা নিউরন, এই 3টা নিউরন কী হয়, যে ফার্স্ট অর্ডার নিউরন আছে, এই ফার্স্ট অর্ডার নিউরনটা কোথায় থাকে, ফার্স্ট অর্ডার নিউরনটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরনের যে সেল বডি, এই সেল বডিটা থাকে হচ্ছে আমাদের পোস্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে। তো পোস্টেরিয়র হর্ন আমরা জানি হচ্ছে সেন্সরি হর্ন, তার মানে কোনো একটা সেন্সেশন পেরিফেরি থেকে নিয়ে সে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেলে চলে যাবে। ঠিক আছে, তো অ্যান্টেরিয়র হর্ন সেলে গেলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার নিউরন, সেইখানে গিয়ে এটা সেকেন্ড অর্ডার নিউরনের সাথে হচ্ছে সাইনাপস করবে। এই সেকেন্ড অর্ডার নিউরন তারপরে হচ্ছে হায়ার লেভেল অফ দ্য সিএনএসে চলে যাবে, সেখানে গিয়ে ডিকাসেশন বা ক্রসিং টু দ্য অপোজিট সাইড মানে এই কাজটা করবে। ডিকাসেশন বলতে হচ্ছে অন্য সাইডে চলে যাওয়া। এটা যখন হয়ে যাবে তারপরে সে থার্ড অর্ডার নিউরনের সাথে হচ্ছে সিনাপস করবে, সিনাপস করে তারপরে থ্যালামাসে চলে যাবে, থ্যালামাস থেকে পরবর্তীতে প্রজেকশন ফাইবার দেবে হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্সে। ঠিক আছে, তাহলে এই 3টা অর্ডার অফ নিউরন আমরা হচ্ছে পেয়ে থাকি। তো যেহেতু লিখতে গেলে অনেক সময় লাগতো, এই কারণে আমি আগে থেকে লিখে রেখেছি। ওকে, তো এই ছবিটা দেখলে আরও ক্লিয়ার হবে আপনাদের। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন যেটা পেরিফেরি থেকে আমাদের যে অ্যান্টেরিয়র হর্নসেলে গেছে, অ্যান্টেরিয়র হর্নসেল থেকে আমাদের সেকেন্ড অর্ডার নিউরনটা গেছে হায়ার লেভেলে, সেখান থেকে থার্ড অর্ডার নিউরন থ্যালামাসে গেছে, থ্যালামাস থেকে প্রজেকশন ফাইবার হিসেবে গেছে হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে। আর ডিসেন্ডিং পাথ হইতেও মোটামুটি 3টা অর্ডার অফ নিউরন থাকে। তো ফার্স্ট অর্ডার নিউরনের যে সেল বডি সেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে থাকে, সেরিব্রাল কর্টেক্স থেকে নিচের দিকে আসবে, এই অ্যাক্সনটা এসে তারপরে হচ্ছে ইন্টারনানশিয়াল নিউরন হিসেবে আমাদের সেকেন্ড অর্ডার নিউরনটা থাকে, যেটা হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতরে থাকে আমাদের অ্যান্টেরিয়র গ্লে কলামে। ঠিক আছে, এবং এটা হচ্ছে শর্ট একটা এক্সন থাকবে। তাহলে থার্ড অর্ডার নিউরনটা হচ্ছে একটা লোয়ার মোটর নিউরন, যেটা হচ্ছে এই অ্যান্টেরিয়র গ্লে কলাম থেকে হচ্ছে পেরিফেরিতে কোনো মাসেল বা কোনো অন্য জায়গায় হচ্ছে সাপ্লাই দিবে। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন থাকবে হচ্ছে সিএনএসএ সেল বডি, তারপরে হচ্ছে নিচের দিকে চলে আসবে, এবং একটা ইন্টারনানশিয়াল বা একটা ইন্টারনিউরনস থাকবে যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন হিসেবে কাজ করবে, এবং লোয়ার মোটর নিউরনটাই ডিসেন্ডিং ট্র্যাক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের থার্ড অর্ডার নিউরন হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখন আসুন অ্যাসেন্ডিং পাথওয়ে বা অ্যাসেন্ডিং ট্র্যাক কী কী আছে। অ্যাসেন্ডিং ট্র্যাকগুলো তো অনেক আছে, আমরা ল্যাটারাল কলামে দেখেছি অনেকগুলো, তারপরে পোস্টেরিয়র কলামে ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বারড্যাক, তারপরে অ্যান্টেরিয়র কলামে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো আমরা দেখেছি, তাই না? এখন এই যে ট্র্যাকগুলো আছে সবগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট,
যেটা অ্যান্টেরিয়র হতে পারে, লেটারাল হতে পারে, ট্র্যাক্ট অফ গল অর ফ্যাসিকুলাস গ্রাসিলিস, ট্র্যাক্ট অফ বার্ডাক আর হচ্ছে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস। তো এই সবগুলো ট্র্যাক্টের আমরা কী কী জানবো? আমরা অরিজিন জানবো, আমরা কোর্সটা জানবো, টার্মিনেশনটা জানবো এবং ফাংশন জানবো। এখন আগেই বলে রাখি, সবগুলো যদি আমি লিখে লিখে পড়াতে যাই অনেক সময় লাগবে, এই কারণে আমি অলরেডি সবগুলো হচ্ছে বই থেকে ছবি নিয়ে সেটা হচ্ছে আমি এখানে লাগিয়ে রেখেছি। আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু লিখে আমি করাবো না, ওকে? কারণ সেটা হতে অনেক সময় খাবে। এখন আসুন, আমাদের যেই সোমাটোসেন্সরি পাথওয়ে মানে অ্যাসেন্ডিং ট্র্যাকগুলো আছে, সেগুলো আমাদের পেইন আর টেম্পারেচার, যেটা এই পেইন আর টেম্পারেচার মেইনলি নিয়ে যায় হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, মানে যেটা আমাদের স্পাইনাল লেমিনিসকাস দিয়ে হবে, ঠিক আছে? তাহলে পেইন আর টেম্পারেচার বহন করে কে? আমাদের হচ্ছে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তারপরে লাইট ট্রাস অ্যান্ড প্রেশার, এই লাইট ট্রাস অ্যান্ড প্রেশার কী করে? অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এবং এই অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এই দুইটা মিলে হচ্ছে একটা লেমিনিসকাস তৈরি করে। তো লেমিনিসকাস সম্পর্কে ডিটেলস বলবো, সমস্যা নেই, একদম লাস্টের দিকে। তাহলে স্পাইনাল ল্যামিনিসকাস তৈরি করে। এই স্পাইনাল ল্যামিনিসকাস দিয়েই হচ্ছে আমাদের এই পেইন অ্যান্ড টেম্পারেচার, তারপরে লাইট টাস অ্যান্ড প্রেশার, এগুলো হচ্ছে বহন করে আমাদের লেটারাল অ্যান্ড অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তারপরে ডিসক্রিমিনেটিভ যে টাস্ক থাকে, ডিসক্রিমিনেটিভ টাস্ক, তারপরে ভাইব্রেটরি সেন্স, তারপরে হচ্ছে মাসেল জয়েন্ট সেন্স, এইগুলো বহন করে হচ্ছে আমাদের ফ্যাসিকুলাস গ্রাসিলিস অ্যান্ড ফ্যাসিকুলাস কিউনিয়েটাস, যেটা হচ্ছে আমাদের মিডিয়াল লেমিনিসকাস তৈরি করে। তাহলে ফ্যাসিকুলাস গ্রাসিলিস কি? ট্র্যাক্ট অফ গল, আর কিউনিয়েটাস কি? ট্র্যাক্ট অফ বার্ডাক, ঠিক আছে? তাহলে এই কাজগুলো করে থাকে হচ্ছে এই পাথওয়েগুলো। এখন আসুন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা দেখি। তো আমাদের যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে অ্যাক্সন করে থাকে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়াতে, ঠিক আছে? তাহলে অ্যাকশন অফ নিউরনস ইন ডরসাল রুট গ্যাংলিয়া, এইখান থেকে অরিজিন হবে হচ্ছে আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের। তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কোথা থেকে অরিজিন হবে? হচ্ছে আমাদের যেটা থাকবে হচ্ছে আমাদের অ্যাক্সনস অফ নিউরনস ইন ডরসাল রুট গ্যাংলিয়া, এবং এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার নিউরন হিসেবে কাজ করবে। তারপরে সেটা হচ্ছে স্পাইনাল কর্ডে যাবে। স্পাইনাল কর্ড থেকে আমাদের পোস্টেরিয়র হর্ন সেল যেটা আছে, পোস্টেরিয়র হর্ন সেলের সাথে সাইনাপস করবে। এইখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে। এই সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে তারপরে ডিকসেশন হবে, মানে অপোজিট সাইডে ক্রস করে চলে যাবে। তারপরে হচ্ছে সামনে দিয়ে গেলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক হিসেবে যাবে, এবং লেটারালি গেলে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হিসেবে উপরের দিকে উঠে যাবে। তারপরে যখন মেডুলাতে পৌঁছাবে, সেখানে হচ্ছে টু ট্র্যাক্টস প্লাস স্পাইনো টেকটাল ট্র্যাক্টস, এই যে দুইটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এইটার সাথে হচ্ছে স্পাইনো টেকটাল ট্র্যাক্ট, এই তিনটা মিলে তৈরি করবে হচ্ছে আমাদের স্পাইনাল লেমিনিসকাস। তারপরে পন্স, তারপরে মিড ব্রেন, সেইখান থেকে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার নিউরন সাইনাপস করবে হচ্ছে ভেন্ট্রোপোস্টো লেটারাল যে নিউক্লিয়াস আছে আমাদের হচ্ছে থ্যালামাসে, যেটা আমি পূর্বের ভিডিওতেই বলেছি। এই ভেন্ট্রোপোস্টো লেটারাল নিউক্লিয়াসের সাথে হচ্ছে আমাদের সিনাপস করবে। সিনাপস করে এইখানে হচ্ছে আমাদের যেই ক্রুড পেইন, তারপর টেম্পারেচার, ক্রুড টাচ প্রেশার, এইগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয় হচ্ছে ভেন্ট্রোপোস্টো লেটারাল নিউক্লিয়াসে। সেইখান থেকে ইন্টারনাল ক্যাপসুলে যাবে, ইন্টারনাল ক্যাপসুল থেকে করোনা রেডিয়েটেড হয়ে চলে যাবে হচ্ছে আমাদের সোমেস্থেটিক এরিয়া, ঠিক আছে? সোমেস্থেটিক এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, মানে সেন্সরি এরিয়াতে চলে যাবে। তাহলে এটাই যদি আমরা এইখানে দেখি, তাহলে দেখুন এইটা হচ্ছে আমাদের অর্ডার 1 নিউরন, মানে ফার্স্ট অর্ডার নিউরন। সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল দিয়ে সানাপসেল সেকেন্ড অর্ডার নিউরনের সাথে, সেটা এদিকে গেল, সেটা মিড লাইন ক্রস করলো, এই যে দেখুন উল্টো দিকে চলে গেছে। এটা ছিল এদিকে, কিন্তু চলে আসছে হচ্ছে এদিকে। তাহলে ডিকাসেশন হওয়ার পরে এটা উপরের দিকে চলে যাবে, গিয়ে এইখানে তৈরি করবে মিডিয়াল ল্যামিনিসকাস অ্যালং হইতেছে স্পাইনো টেকটাল ট্র্যাক্টস, ঠিক আছে? তারপরে উপরের দিকে যাবে হচ্ছে ভেন্ট্রোপোস্টো লেটারাল নিউক্লিয়াস, সেইখান থেকে হচ্ছে থার্ড অর্ডার নিউরন চলে যাবে হচ্ছে আমাদের, মানে থার্ড অর্ডার নিউরনের সাথে সাইনাপস করবে, সেটা হচ্ছে করোনা রেডিয়েটেড হয়ে চলে যাবে হচ্ছে আমাদের সোমেস্থেটিক এরিয়াতে, ঠিক আছে? তাহলে এই ডান সাইডে যেটা দেখছেন, এটাই ছিল হচ্ছে আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এখন আসুন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে তাহলে টার্মিনেশনটা কোথায় হলো? এই যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আছে, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে কী হবে? অ্যান্টেরিয়র যেটা থাকে, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে আমাদের যে সার্ভাইকাল এবং আপার থোরাসিক স্পাইনাল কর্ডস দেখবেন, তাহলে সার্ভাইকাল প্লাস আপার থোরাসিক এই দুইটা অঞ্চলে গিয়ে আসলে শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কথা বলি, তাহলে এটা পুরো স্পাইনাল কর্ড সেগমেন্ট জুড়েই কিন্তু থাকে। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা, সেটা হচ্ছে সার্ভাইকাল এবং আপার থোরাসিক লেভেল পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাকিতে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সেটা পুরোটা স্পাইনাল কর্ড জুড়েই থাকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তারপরে আসুন হচ্ছে এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কথা বললাম, এটা কী কী বহন করে সেটা এখন আমরা দেখব। তাহলে কী কী বহন করবে? প্রথম কথা, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রে ভাগ করেছি, তাই না? তো যেটা অ্যান্টেরিয়র আছে, অ্যান্টেরিয়র কী করে? পিএসি মানে কি? পি মানে হচ্ছে প্রেশার, এ মানে কি? এ মানে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ঠিক আছে? আর সি মানে কি? সি মানে হচ্ছে ক্রুড টাচ বা লাইট টাচ যাকে বলি।
তার মানে প্রেশার এবং ক্রুড টাস এই দুইটা জিনিস যেটা ফ্রম দ্য অপোজিট সাইড এইটা বহন করে নিয়ে যায় হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর যেটা লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটা কি করবে? লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে আমাদের পেইন সেন্সেশন ফ্রম দ্য অপোজিট সাইড, তারপরে টেম্পারেচার সেন্সেশন ফ্রম দ্য অপোজিট সাইড, টিকেলিং অ্যান্ড ইচিং এই যে সেন্সেশনটা এই সেন্সেশন ফ্রম অপোজিট সাইড, তারপরে সেক্সুয়াল সেন্সেশন এই সেন্সেশনগুলো বহন করে নিয়ে যাবে হচ্ছে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে পেইন সেন্সেশন নিয়ে যাচ্ছে কে? পেইন সেন্সেশন নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে এখন যদি বলি পেইনের পাথওয়ে কী হবে, তাহলে তো আমি যদি লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যেই পাথওয়েটা বলে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। যদি বলি পেইন কী করে যাচ্ছে ওইটা, টাচ কী করে যাচ্ছে ওইটা, সব একই কথা, তাই না? তাহলে দেখুন এই যে পেইন সেন্সেশনটা যাচ্ছে হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে, ঠিক আছে? যেহেতু এটা আমি ডিসকাস করেছি, উপরে যা বলেছি সেটাই, এই যে এইটা যেটা বললাম সেইটাই হচ্ছে এইটা, সুতরাং আরেকবার আমি বলছি না, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে দেখুন সামনের দিকে, যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, থার্মাল ও কেমিক্যাল স্টিমুলাই হতে পারে, যেটা হচ্ছে আমাদের যে পেইন সেন্সেশন এটা উদ্ভূত করবে। এটা হচ্ছে আমাদের পেইন রিসেপ্টরগুলো আছে মানে ফ্রি নার্ভ এন্ডিং, সেটাকে স্টিমুলেট করবে। তারপরে এফারেন্ট ফাইবার হিসেবে যদি ফাস্ট পেইন হয় তাহলে আলফা ডেল্টা ফাইবার, এবং স্লো পেইন হলে সি ফাইবার, এইটা ফার্স্ট অর্ডার নিউরন হিসেবে কাজ করে বহন করে নিয়ে যাবে হচ্ছে আমাদের উপরের লেভেলে, ঠিক আছে? এখন আসুন ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাক। এই দুইটা জিনিস কি? ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাক হচ্ছে আমাদের ডরসাল কলাম যেটা আছে, এই ডরসাল কলামের যেই মানে আমাদের যেই ট্র্যাকগুলো থাকে সেই ট্র্যাক, ওকে? তো ট্র্যাক্ট অফ গল কি? ট্র্যাক্ট অফ গল হচ্ছে অ্যারাইজেস অ্যাজ দ্য অ্যাকশন অফ নিউরনস দ্য ডরসাল রুট গ্যাংলিয়া অফ দ্য স্যাক্রাল, লাম্বার এবং লোয়ার সিক্স থোরাসিক স্পাইনাল নার্ভস। তাহলে স্যাক্রাল, লাম্বার এবং লোয়ার সিক্স থোরাসিক স্পাইনাল নার্ভ এইখান থেকে উদ্ভূত হবে হচ্ছে আমাদের ট্র্যাক্ট অফ গল। আর ট্র্যাক্ট অফ বার্ডাক যেটা আছে এটা কোথা থেকে উদ্ভূত হবে? এটা হচ্ছে আপার সিক্স থোরাসিক এবং অল সার্ভাইকাল। তাহলে আপার সিক্স থোরাসিক এবং অল সার্ভাইকাল থেকে হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডাক, এবং লোয়ার যেই থোরাসিক, লোয়ার সিক্স থোরাসিক এবং হচ্ছে স্যাক্রাল, লাম্বার। মানে সোজা কথা যদি বলি ট্র্যাক্ট অফ গল হচ্ছে লোয়ার সিক্স থোরাসিক থেকে নিচ পর্যন্ত, আর ট্র্যাক্ট অফ বার্ডাক হচ্ছে আপার সিক্স থোরাসিক থেকে উপর পর্যন্ত। উপরে কি আছে? সার্ভাইকাল, নিচে কি আছে? লাম্বার, স্যাক্রাল। এভাবে আমরা মনে রাখতে পারি। এখন কি হবে? এটা অরিজিন হবে হচ্ছে আমাদের, তাহলে কোথায় আমি বলে দিয়েছি। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেই একজন সব নিউরন দ্য ডরসাল রুট গ্যাংলিয়া, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার নিউরন হিসেবে কাজ করবে। যেমনটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার নিউরনগুলো সবসময় হচ্ছে পোস্টেরিয়র যেই রুট মানে অ্যান্টেরিয়র যে পোস্টেরিয়র যে রুট আছে সেন্সেশন যেটা কয়েড করে নিয়ে যায় সেটাই হচ্ছে কাজ করবে, মানে ডরসাল রুট গ্যাংলিয়া, ঠিক আছে? তারপরে সেটা স্পাইনাল কর্ডে যাবে, সেইখান থেকে হচ্ছে অ্যাসেন্ড থ্রু দ্য ডরসাল কলাম অফ দ্য সেম সাইড, মানে পিছন দিক দিয়ে যাবে, ঠিক আছে? ডরসাল কলাম দিয়ে সেইখান থেকে হচ্ছে সিনাপসিক সেকেন্ড অফ দ্য নিউরনস দ্য নিউক্লিয়াস গ্যাসিলিস, যেটা ট্র্যাক্ট অফ গল করবে। আর নিউক্লিয়াস কিউনিটাসের সাথে যদি সেটা সিনাপস করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডাক। সেকেন্ড অফ দ্য নিউরন তারপরে দুইটা গ্রুপে ভাগ হয়ে যাবে, একটাকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল আর্কোয়েড ফাইবার, আরেকটাকে বলবো হচ্ছে ইন্টারনাল আর্কোয়েড ফাইবার। যেটা এক্সটার্নাল আর্কোয়েড ফাইবার আবার দুইটা গ্রুপে ভাগ হবে। একটা হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ। ভেন্ট্রাল গ্রুপটা কি করবে? এটা হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ারে অফ দ্য অপোজিট সাইড, মানে অপোজিট সাইডে সেরিবেলার হেমিস্ফিয়ারে চলে যাবে। আর যেটা ডরসাল গ্রুপটা হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ার অফ দ্য সেম সাইডে যাবে। তাহলে ডরসাল গ্রুপটা সেম সাইডে অফ দ্য সেরিবেলার হেমিস্ফিয়ারে যাচ্ছে, এবং ভেন্ট্রাল গ্রুপটা হচ্ছে অপোজিট সেরিব্রাল হেমিস্ফিয়ারে যাচ্ছে, এটা মনে থাকবে আশা করি। আর যেটা ইন্টারনাল আর্কোয়েড ফাইবার সেটা হচ্ছে মিড লাইন ক্রস করে মানে ডিকাসেশন করবে, তারপরে অ্যাসেন্ডেন্স মিডিয়াল লেমিনিসকাস। তার মানে ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বার্ডাক তৈরি করে হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস। আর স্পাইনাল লেমিনিসকাসকে তৈরি করে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তারপরে হচ্ছে স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, ঠিক আছে? তারপর সেটা যাবে মিডুলা থেকে পন্স, মিড ব্রেইন, সেইখান থেকে হচ্ছে থ্যালামাসে যাবে। থ্যালামাসে যেটা ভেন্ট্রোপোস্ট্রো লেটারাল যে নিউক্লিয়াস আছে অফ দ্য থ্যালামাস, সেখানে থার্ড অর্ডার নিউরনের সাথে এটা হচ্ছে সিনাপস করবে। তারপরে ইন্টারনাল ক্যাপসুল থেকে করোনার এরিয়াটা হয়ে আমাদের যেই সোমেস্থেটিক এরিয়া অফ দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস সেইখানে চলে যাবে, যেখানে আমাদের হচ্ছে এই যে টাচ সেন্সেশনটা গৃহীত হবে। তাহলে ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বার্ডাক এর ফাংশনটা আমাদের কি, এটা আমাদের জানতে হবে। তো আমরা ক্রুড টাচের ক্ষেত্রে যেটা টাচের কথা আমরা বলিনি, তাই না? তো ক্রুড টাচকে নিয়ে যাবে, ক্রুড টাচ নিয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। কিন্তু ফাইন টাচের কথা যদি কেউ বলে তাহলে ফাইন টাচ কিন্তু এই লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নিবে না। তাহলে ফাইন টাচ সেন্সেশন যেটা এটা নিয়ে যাবে হচ্ছে আমাদের ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাক, ঠিক আছে? তাহলে কি ফাংশন কি? ফাইন টাচ। আর কি ফাংশন আমাদের? ট্যাকটাইল লোকালাইজেশন কিন্তু করবে হচ্ছে ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাক। তারপরে কি করবে? ট্যাকটাইল ডিসক্রিমিনেশন। তাহলে লোকালাইজেশন প্লাস ডিসক্রিমিনেশন, ঠিক আছে? তারপরে হচ্ছে সেন্স অফ ভাইব্রেশন, তারপর হচ্ছে প্রোপিওসেপশন,
তারপরে সুপারফিশিয়াল যে রিফ্লেক্সগুলো আছে সেগুলোও কিন্তু বহন করে নিয়ে যেতে পারে। তাহলে এইগুলো করে থাকে হচ্ছে আমাদের ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক। ঠিক আছে, তাহলে এখন যদি ফাইন টাচ সেন্সেশনের কথা বলি, এটা ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক দেখানো হচ্ছে। এই যে হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার নিউরন, এখানে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হচ্ছে, সেটা ক্রস করে অপোজিট সাইডে গিয়ে থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে ভেন্ট্রোপোস্টারিয়াল নিউক্লিয়াস আছে, তারপরে সেরিব্রাল কর্টেক্সে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে মিডিয়াল লেমিনিসকাস তৈরি করছে। এখন আমরা যদি টাচ পাথ হয়ে বলি, তাহলে টাচ পাথ হয়ে কী হবে? ক্রুড টাচের ক্ষেত্রে তাহলে আমরা বলবো হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট, কিন্তু ফাইন টাচের ক্ষেত্রে হচ্ছে আমাদের ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক। তারপরে সব কিছু সেম। ঠিক আছে, তাহলে এটা আমি আর বলছি না টাচ পাথ হয়, যেহেতু আমরা ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক হয়ে গেছে, তাহলে এটা অনেকটা ইজি আপনাদের কাছে, এটার বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সেম জিনিস। এখন আসুন তাহলে হচ্ছে ডরসাল কলাম এবং অ্যান্টেরিয়র লেটারাল কলাম, এটির ভিতরে ডিফারেন্সটা কি? তো ডরসাল কলাম এবং হচ্ছে অ্যান্টেরিয়র লেটারাল কলাম, এই ডিফারেন্সটা হচ্ছে, ডরসাল কলামটা কি? আমি মুখে বলছি, লিখছি না, ওকে? তো ডরসাল কলামটা হচ্ছে আমাদের যেটা ট্র্যাক্ট অফ গল আর ট্র্যাক্ট অফ বার্ডেক। আর অ্যান্টেরিয়র লেটারাল সিস্টেমটা কি? অ্যান্টেরিয়র লেটারাল সিস্টেম হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথালামিক ট্র্যাক্ট এবং লেটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট। টাইপস অফ নার্ভ ফাইবার্স সেটা হচ্ছে আমাদের ডরসাল ট্র্যাক্টে থাকে হচ্ছে লার্জ মাইলিনেটেড ফাইবার, আর যেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র লেটারাল সিস্টেম মানে স্পাইনোথালামিক ট্র্যাক্ট, এখানে থাকবে হচ্ছে স্মল মাইলিনেটেড। স্পিড অফ ট্রান্সমিশন আমাদের ডরসাল দিয়ে হচ্ছে র্যাপিড হয়, আর এটা হচ্ছে স্লো ট্রান্সমিশন হচ্ছে স্পাইনোথালামিক ট্র্যাক্ট দিয়ে। তারপরে সেন্সেশন হচ্ছে সেম সাইডে সেন্সেশন নিয়ে যায়, এটা হচ্ছে অপোজিট সাইডে সেন্সেশন নিয়ে যায়। আরেকটা কি আমরা ডিফারেন্স বলতে পারি, সেটা হচ্ছে কোন সেন্সেশন চাই। তাই আমরা জানি ফাইন টাচ, ট্যাকটাইল সেন্সেশন, ভাইব্রেশন, পোপিও সেন্সেশন, ট্র্যাক্টাইল ডিসক্রিমিনেশন, এগুলো নিয়ে যায় হচ্ছে আমাদের ডরসাল কলাম। আর এটা আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথালামিক ট্র্যাক্ট কি নিয়ে যায়? লাইট টাচ এবং প্রেশার, ক্রুড বা লাইট টাচ এবং প্রেশার, এবং পেইন সেন্সেশন, টেম্পারেচার সেন্সেশন, টিকলিং অ্যান্ড ট্র্যাকলিং, সেক্সুয়াল সেন্সেশন, এগুলো নিয়ে যাচ্ছে লেটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট। সুতরাং এগুলো হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তারপরে আসুন হচ্ছে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্ট। তো ডিসেন্ডিং ট্র্যাক্ট হিসেবে কি আছে আমাদের আছে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তো পিরামিডাল ট্র্যাক্টটা কি? যেটাকে আমরা বলি হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রাব্রোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, অলিভোস্পাইনাল ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট। এবং প্রত্যেকটা দেখুন হচ্ছে ফাংশন কি আছে, যেটা হচ্ছে আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা হচ্ছে র্যাপিড স্কিল ভলান্টারি মুভমেন্টগুলো, স্পেশালি ডিস্টাল ইন্ডো দ্য লিম্ব, এগুলো করে থাকবে। এবং যেটা রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, এটা ইনহিবিট ফ্যাসিলিটেড দ্য ভলান্টারি মুভমেন্টস, তারপরে কন্ট্রোলস দ্য সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোস। আর যেটা টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, সেটা হচ্ছে রিফ্লেক্স পোস্টাল মুভমেন্ট কনসার্নিং সাইট, এটা করবে। আর যেটা রাব্রোস্পাইনাল ট্র্যাক্ট, এটা ফ্যাসিলিটিস অ্যাক্টিভিটি টু ফ্লেক্সর মাসেলস অ্যান্ড ইনহিবিট অ্যাক্টিভিটি অফ দ্য এক্সটেন্সর মাসেলস। আর যেটা ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, এটা হচ্ছে ঠিক রাব্রোস্পাইনাল ট্র্যাক্টের উল্টা, মানে ফ্যাসিলিটেটস অ্যাক্টিভিটি অফ এক্সটেন্সর, ইনহিবিটস দ্য ফ্লেক্সর। আর যেটা ডিসেন্ডিং অটোনমিক ট্র্যাক্ট, এটা হচ্ছে কন্ট্রোল সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তাহলে এইগুলোই হচ্ছে আমাদের হচ্ছে যে ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে এক্সট্রা পিরামিডাল। এখন যেটা পিরামিডাল ট্র্যাক্ট, এই পিরামিডাল ট্র্যাক্ট সম্পর্কে ডিটেলস আমাদের জানতে হবে। এখন অরিজিনটা কোথায়? অরিজিনটা হচ্ছে ফাইবার্স অফ দ্য ট্র্যাক্টস অ্যারাইজেস ফ্রম দ্য পিরামিডাল সেলস ইন দ্য ফিফথ লেয়ার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। আমরা জানি সেরিব্রাল কর্টেক্সের কিছু লেয়ার আছে, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি। তো এই লেয়ারগুলোর ভিতরে পঞ্চম লেয়ার যেটা হচ্ছে পিরামিডাল লেয়ার। তো এইখানে অ্যাবাউট 1/3 অফ দ্য ফাইবার অরিজিনেট ফ্রম দ্য প্রাইমারি মোটর কর্টেক্স, মানে যেটা এরিয়া 4, 1/3 ফ্রম দ্য সেকেন্ডারি মোটর কর্টেক্স, আর 1/3 ফ্রম দ্য প্রাইমারি সোমেস্থেটিক এরিয়া, মানে 3-1-2। এই তিনটাই এলাকা থেকেই কিন্তু আমাদের ফাইবারগুলো আসবে। দাস 2/3 অফ দ্য ফাইবার অ্যারাইজ ফ্রম দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস অ্যান্ড 1/3 হচ্ছে পোস্ট সেন্ট্রাল 2/3 হচ্ছে প্রিসেন্ট্রাল জাইরাস অ্যান্ড 1/3 হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। ঠিক আছে, কোর্স কোথায়? আমাদের মোটর কর্টেক্স থেকে এটা কোথায় যায়? করোনার এরিয়াটায় যায়। করোনার এরিয়া থেকে ইন্টারনাল ক্যাপসুলে যায়। ইন্টারনাল ক্যাপসুল থেকে হচ্ছে আমাদের যাবে হচ্ছে পঞ্চ থেকে মেডুলা থেকে আমাদের 80% ফাইবার কী করবে? আমাদের মিড লাইন ক্রস করে চলে যাবে, যেমন এইটা ডিকাসেশন হবে। ডিকাসেশন হয়ে সেটা হচ্ছে লেটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ফর্ম করবে, পাস থ্রু দ্য লেটারাল কলাম অফ দ্য স্পাইনাল কর্ড, ইন দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল দ্যাট ডিরেক্টলি অর থ্রু দ্য ইন্টারনিউরন। আর 20% যে ফাইবার আছে এটা কিন্তু ডিকাসেট করে না, এটা পাস অ্যান্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড, তারপরে গিয়ে তারা ডিকাসেট বা ক্রস করবে, তারপরে অপোজিট অ্যান্টেরিয়র হর্ন সেলে হচ্ছে তারা হচ্ছে শেষ হবে। তো এখানে সেম জিনিস আমরা দেখাইছি, দেখুন এখানে ইন্টারনাল ক্যাপসুল থেকে শেষ হলো, 80% ডিকাসেট করলো প্রথমেই, আর 20% হচ্ছে পরে ডিকাসেট করলো একটা ইন্টারনিউরন দিয়ে, তারপরে হচ্ছে থার্ড অর্ডার নিউরন দিল। ঠিক আছে, এখন আসুন তাহলে পিরামিডাল ট্র্যাক্ট আমাদের হয়ে গেল। এখন আসুন পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল যে সিস্টেম আছে এগুলো ডিফারেন্সটা কি? আচ্ছা, পিরামিডাল সিস্টেম যেটা আছে এটা হচ্ছে আমাদের পরে ডেভেলপ করে, মানে নিউ।
আর এক্সট্রা পিরামিডাল সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে আর্লিয়ার ডেভেলপমেন্ট করে। মাইলিনেশন যেটা হচ্ছে আমাদের পরে যেহেতু ডেভেলপ করে, তাহলে মাইলিনেশনটা আগে হবে, মানে বার্থ থেকে, মানে বার্থের পরে যেহেতু তার মানে বার্থ থেকে হবে, মানে পরে মোটামুটি টু টু সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়ে। কিন্তু এক্সট্রা পিরামিডাল সিস্টেম যেহেতু অনেক আগে ডেভেলপ করে, তো দেখা যায় বার্থের আগে এদের মাইলিনেশনটা কমপ্লিট হয়ে যায়। অনসেট অফ ফাংশন স্টার্ট ফাংশনিং আফটার কমপ্লিশন অফ মাইলিনেশন। মাইলিনেশন না পর্যন্ত ফাংশন করবে না, কিন্তু বিফোর বার্থেই কিন্তু যেহেতু মাইলিনেশন হয়ে যায় এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে, তাহলে তখন থেকে সেটা ফাংশন করা শুরু করবে। ডিসচার্জ কীরকম হবে? ডিরেক্টলি কিন্তু আমরা মোস্টলি ডিরেক্টলি লোয়ার মোটনটা ডিসচার্জ করবে হচ্ছে আমাদের পিরামিডাল, এবং ডিসচার্জেস টু অলরেডি এক্সিস্টিং পাথ বাই ইন্টারাপ্টেড নিউরন, সেটা করে থাকে হচ্ছে আমাদের এক্সট্রা পিরামিডাল সিস্টেম। নেচার অফ মাসকুলার অ্যাক্টিভিটি রেসপন্সিবল ফর নন পোস্টারাল ফাইন আইসোলেটেড স্কিলফুল মুভমেন্টস অফ স্মল মাসেলস অথবা ডিস্টারজেন্স অফ দ্য লিমস। আর ক্রস মুভমেন্ট যেগুলো আছে, পোস্টাল মুভমেন্ট আছে, সেগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক করে থাকে। আর যদি লিশন হয় তাহলে প্যারালাইসিস হবে হচ্ছে ফ্লাসিড টাইপের হচ্ছে আমাদের পিরামিডালে, আর স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস হবে হচ্ছে আমাদের মানে রিলিজ ফিনোমেনার কারণে হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের। রেট অফ কন্ডাকশন স্লোয়ার হবে পিরামিডালে, ফাস্টার হবে হচ্ছে এক্সট্রা পিরামিডালে। কন্ট্রোল ইন রিলেশন টু দ্য বডি পার্ট, সেটা হচ্ছে আপার লিম্ব সোর্স হচ্ছে পিরামিডাল কন্ট্রোল, লোয়ার লিম্ব হচ্ছে এক্সট্রা পিরামিডাল কন্ট্রোল দেখাবে, ঠিক আছে। তারপরে আমাদের যেটা পিরামিডাল আছে এটা হচ্ছে ফাইনালাইজেস দেওয়া, আর মোস্টলি কনসার্ন উইথ টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম অ্যান্ড সেটিং আপ প্ল্যাটফর্ম ফর পিরামিডাল ট্র্যাক। এটা অনেকটা দেখুন হচ্ছে সেরিবেলামের মতো কাজ, তাই না? আর ডরসাল হাব অফ দ্য স্পাইনাল কর্ড এবং রেগুলেটর দ্য ফ্লেক্সর মাসেল টোন, এটা করে থাকে হচ্ছে আমাদের পিরামিডাল ট্র্যাক, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক হচ্ছে ভেন্টাল হাবকে কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে ডিফারেন্স। এখন এই দুইটা যদি লিশন হয়, লিশনে কী কী দেখতে পাবো আমরা? লিশন হলে হচ্ছে আমরা পাওয়ার দেখুন আমাদের আপার লিম্বে হবে কি এক্সটেন্সর উইকার হয়ে যাবে, এক্সটেন্সরগুলো উইকার হয়ে যাবে, লোয়ার লিম্বে ফ্লেক্সরসগুলো উইকার হবে, কিন্তু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে কোনো উইকনেস পাবেন না। স্পাস্টিক টাইপ প্যারালাইসিস হবে হচ্ছে পিরামিডালে, রিজিডিটি হবে হচ্ছে বা ককহুইল টাইপ হবে হচ্ছে আমাদের এক্সট্রা পিরামিডালে, রিফ্লেক্স হচ্ছে ইনক্রিজড হবে এবং প্লান্টার রেসপন্স হচ্ছে এক্সটেন্সর হবে আমাদের পিরামিডালে, আর মোটামুটি হচ্ছে রিফ্লেক্স নর্মাল থাকে এবং ফ্লেক্সর প্লান্টার রেসপন্স হচ্ছে এক্সট্রা পিরামিডালে। কোঅর্ডিনেশন হচ্ছে রিডিউসড হয় বাই উইকনেস, আর নর্মাল থাকে হচ্ছে এক্সট্রা পিরামিডালে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন পর্যন্ত যা যা বললাম, একটু ফাস্ট বলেছি, তারপরেও অনেক কিছু আশা করি মাথায় ঢুকেছে। আরেকবার ভিডিওটা দেখে নিলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমি ফাস্ট বলেছি, সময় কম নিতে চেয়েছি। এখন আসুন, একটা জিনিস আমরা অনেকবার শুনেছি যে আমরা যদি স্পাইনাল কর্ডের হেমি সেকশন হয় বা কোনো জায়গায় কেটে ফেলি তাহলে কি হতে পারে। তো তিনটা জায়গায় চেঞ্জ হয়, একটা হচ্ছে যেই লেভেলে কাটছি সেই লেভেলে, যে লেভেলে কাটছি তার নিচের লেভেলে, আর যেই লেভেলে কাটছি এক্স্যাক্টলি তার উপরের লেভেলে। তাহলে এই তিনটা লেভেলে চলুন আমরা একটু ডিফারেন্সটা ইফেক্টটা দেখি। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে বিলো দ্য লেভেল অফ হেমিসেকশন। এইখানে সেম সাইডে কি হবে? সেম সাইডে হচ্ছে সেন্সরি সেন্সের ভিতরে আমাদের যে ফাইন টাচ, তারপর হচ্ছে ট্যাকটাইল লোকালাইজেশন, তারপরে ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে কাইনেস্থেটিক সেন্সেশন ডিউ টু ড্যামেজ টু দ্য ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বার্ডাক। আমরা জানি ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাক হচ্ছে সেম সাইডে সেন্সেশন নিয়ে যায়। তাহলে ফাইন টাচ বলুন, তারপর ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, ট্যাকটাইল লোকালাইজেশন, এই জিনিসগুলোকে নিয়ে যায় ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাক। তাহলে সেম সাইডে তাহলে কী হবে? এই ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাকের যদি সমস্যা হয় তাহলে এই সেন্সেশনগুলো নিতে পারবে না, সোজা কথা। আর ক্রুড টাচ, তারপরে পেইন, থার্মাল সেন্সেশন, এগুলো হচ্ছে আনসেন্স থাকবে, কারণ এগুলোতে হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে নিয়ে যায়, যেটা হচ্ছে অপোজিট সাইডে করে, তাই না? কিন্তু অপোজিট সাইডে কিন্তু এগুলো হচ্ছে সেন্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপোজিট সাইডে কী হলো? আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে ড্যামেজের কারণে অপোজিট সাইডে যে ক্রুড টাচ, পেইন, তারপর থার্মাল সেন্সেশন, এগুলো হচ্ছে, তারপর সেক্সুয়াল সেন্সেশন, এগুলো আর থাকবে না। মোটর সেন্স কী হবে? আপার মোটর নিউরন টাইপ হচ্ছে প্যারালাইসিস হবে, ডিউ টু ড্যামেজ টু দ্য লেটারাল কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট এবং টেম্পোরারি লস অফ ভেসোমোটর টোন। আর অপোজিট সাইডে কী হবে? কোনো প্যারালাইসিস হবে না, অথবা হলেও খুব লিটিল প্যারালাইসিস হবে, ঠিক আছে। তাহলে আমরা ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডাকের সমস্যা হলো হচ্ছে আমাদের সেম সাইডে, অপোজিট সাইডে হচ্ছে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের সমস্যা হলো, আপার মোটর নিউরন টাইপ লিশন হলো হচ্ছে আমাদের সেম সাইডে, আর এদিকে কোনো সেন্স হয়নি, নো চেঞ্জ। এটা হচ্ছে বিলো সেন্সে। এখন একটা সেম লেভেলে কি হয়? সেম লেভেলে হচ্ছে বিতে, তাহলে অ্যাট দ্য লেভেল অফ হেমিসেকশন এখানে কি হবে? সেন্সরি সেন্স কি হবে? সেন্সরি সেন্স হচ্ছে আমাদের যে ডরসাল নার্ভ রুট, পোস্টেরিয়র হর্ন সেল, এগুলো যেহেতু ডিস্ট্রাকশন হবে তাহলে কমপ্লিট অ্যানেস্থেশিয়া পাবেন আপনি সেম সাইডে, কমপ্লিট অ্যানেস্থেশিয়া। আর মোটর সেন্স কি হবে? লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস হবে, যেহেতু নার্ভগুলো ড্যামেজ হচ্ছে, তার মানে কি
আমাদের যেই লোয়ার মোটর নিউরন সেটা বের হতে পারছে না, এবং পার্মানেন্ট লস অফ ভেসোমোটর টোন ডিউ টু ড্যামেজ টু দ্য লেটার হর্ন সেল। এবং ভেসোমোটর টোন হচ্ছে পার্মানেন্ট ড্যামেজ, ঠিক আছে। আর অপোজিট সাইডে কী হবে, অপোজিট সাইডে কোনো চেঞ্জ হবে না, কিন্তু সেন্সরি কী হচ্ছে, সাম পেইন লস ডিউ টু ড্যামেজ টু দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যেহেতু কিছু সমস্যা হবে, সুতরাং পেইন লস কিছুটা হতে পারে। আর অ্যাবোভ দ্য লেভেলে কী হবে, অ্যাবোভ দ্য লেভেলে হচ্ছে হাইপার এস্থেসিয়া হবে, মানে ইনক্রিজ সেন্সিটিভিটি। কারণ কি, ইরিটেশন অফ দ্য আপার কার্টেন্স অফ দ্য ড্যামেজ ফাইবার্স। তার মানে যেই জায়গায় কেটে গেছে তার উপরে তো নার্ভ ইনট্যাক্ট আছে, তো ইনট্যাক্ট থাকলে কী হবে, সেখানে ইরিটেশন হবে, ইরিটেশন হলে হাইপার এস্থেসিয়া হবে। আর অপোজিট সাইডে কী হবে, এই হাইপার এস্থেসিয়ায় দেখা যাচ্ছে অপোজিট সাইডে হচ্ছে রেফার্ড হয়ে গেল, হাইপার এস্থেসিয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সেম লেভেলে তাহলে কী হবে, সেম দিকে হচ্ছে আমাদের সেম লেভেলে সেম দিকে সেন্সরি লস হবে হচ্ছে ফাইন, মানে ট্র্যাক্ট অফ বল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেকে যেগুলো হয়, তার মানে ফাইন টাচ, ট্যাকটাইল সেন্সেশন, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন এইগুলো। এবং অপোজিট সাইডে কী হবে, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কেটে ফেলা, মানে কেটে যাওয়ার কারণে সেখানে কী হবে, সেখানে হবে হচ্ছে আমাদের ক্রুড টাচ, তারপরে পেইন সেন্সেশন, এগুলো যাবে না। তারপর আপার মোটর নিউরন টাইপ অফ লেশন হবে হচ্ছে সেম সাইডে মোটর, আর অপোজিট সাইডে কোনো চেঞ্জ হবে না যদি আমরা হচ্ছে বিলোর কথা চিন্তা করি। অ্যাট দ্য লেভেলে কী হবে, কমপ্লিট অ্যানেস্থেসিয়া হবে, কারণ আমাদের যে নার্ভ রুটগুলো আছে সেগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। এখানে লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালিসিস হবে, এবং ভ্যাসোমোটর টোন কমপ্লিটলি ডিমিনিশড হয়ে যাবে। এবং অপোজিট সাইডে কী হবে, স্লাইট পেইন থাকতে পারে। আর অ্যাবোভ দ্য লেভেলে কী হবে, হাইপার এস্থেসিয়া হবে অ্যাবোভ দ্য লেভেলে, আর অপোজিট সাইডে হচ্ছে সেটা রিপার্ড হয়ে যেতে পারে। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন। পরবর্তীতে ভিডিওটা দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।